60 বছরের যুবকের তেজ দেখছেন? তার তেজ, তার শক্তি, তার ক্যালোরি, তার গ্র্যাভিটি দেখছেন? 60 বছরের একটি যুবক যুদ্ধের ময়দানে লড়ে যাইতেছে ইহুদিদের সাথে। আসলে এ কোনো মোস্তফা খামেনি না, এ ইরানের জন্য আল্লাহ তাআলা এক রহমত নাজিল করেছে। কেন? এই মোস্তফা খামেনি সে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ঘোষণা দিয়ে দিয়েছে। আর ইরানে এখনো এই মোস্তফা খামেনি 60 বছরের যুবক, সে কিন্তু এখনো 1 বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে আমেরিকার সাথে এবং ইসরায়েলের সাথে। আসলেই পারবে। তাদের সাথে তো আল্লাহর শক্তি আছে, তাদেরকে তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন সহযোগিতা করবে। কেননা তারা তো উহুদের ময়দানের মতো যুদ্ধ চালিয়ে যাইতে আছে, যেখানে ইরানের জমিনে কালো পতাকা, কে এই কালো পতাকা উড়াইল? এই আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর পরে মোস্তফা খামেনি আসলো, মানে 60 বছরের সেই আয়াতুল্লাহ খামেনির সন্তান মোস্তফা খামেনি, সে আসার পরে ইরানে কিন্তু কালো পতাকা উড়লো। কালো পতাকা যে বলছে খোরাসান থেকে একদল কালো পতাকা নিয়ে বাহিনীর আবির্ভাব ঘটবে। এখন দেখতে আসছি যে ইরানের ঘটনা কিন্তু ওইরকমই ঘটছে। খোরাসান বলতে আমরা ইরান, পুরো ইরান জুড়ে আফগানিস্তান, পাকিস্তান, তুর্কিস্তান এই সমস্ত জায়গা নিয়ে কিন্তু একটু খোরাসান বলা হয়েছে। এখন এই ইরানে যে কালো পতাকা উড়িয়েছে, আমরা তো দেখছি অনেক বছর আগে ওই রকমের বহুত কালো পতাকা উড়িয়েছে, কিন্তু সেই কালো পতাকা আর এই কালো পতাকার কিন্তু ভিতরে ডিফারেন্স দেখা যাইতেছে। এই কালো পতাকা কিন্তু ভয়ঙ্কর যুদ্ধের মাঝে উড়াইল ইরান, আর এই কালো পতাকা ঘিরে না জানি কোন ঘটনা ঘটে যায়। কালো পতাকা কখন উড়ায়, কি কারণে উড়ায়, জানিয়ে দেব। কালো পতাকা উড়ায় একমাত্র যুদ্ধ, যখন ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যায় তখন কালো পতাকা নিয়ে, অথবা গাজওয়াতের যুদ্ধ পুরোদমে শুরু হয়ে যায়, মালহামা কোবরা পুরোদমে শুরু হয়ে যায়, তখন এই কালো পতাকা উড়ানো হবে খোরাসান থেকে। এখন ইরানের কিছু কিছু ভূমির ভিতরে দেখতে পাচ্ছি আমরা কালো পতাকা উড়াইছে কিছু কিছু ইরানিরা। আসলে এটি কিসের লক্ষণ? সেই খোরাসান থেকে সেই বাহিনী কি চলে আসলো? আর এই খোরাসান থেকে এই বাহিনীর সাথে কি আল্লাহর নবী যোগ দিতে বলছিল যে খোরাসান থেকে যখন তোমরা দেখবে যে একদল বাহিনীর আবির্ভাব ঘটছে, তখন তোমরা তাদের সাথে যোগ দিয়ে যুদ্ধের ময়দানে নেমে যাইও, এবং যদি বরফের পাহাড় ও হামাগুড়ি দিয়ে হইলেও হয়, তোমরা তাদের সাথে যোগ দিয়ে তাদের কাঁধ মিলিয়ে যুদ্ধ করিও। এখন আমরা আর কয়েকটা দিন যাওয়ার পরে বুঝবো যে আসলে কি এটি কি সেই কালো পতাকা, সেই খোরাসান থেকে যে বাহিনীর আত্মপ্রকাশ ঘটবে, সেই বাহিনী। আর কয়েকটা দিন যাক না, একটু ধৈর্য ধরেন, সবাই যাইতে পারবেন না, কিন্তু খোরাসান ইমাম মাহাদির যে সৈনিক, যে খোরাসান থেকে কালো পতাকা নিয়ে যে বাহিনী আসবে, তাদের সাথে যুক্ত ভাই সবাই দিতে পারবে না। কিন্তু তারপরেও নিয়ত করে রাখেন যে খোরাসানের সেই বাহিনীর সাথে আমরা যুদ্ধে যোগ দেবো ইমাম মাহাদির সাথে। তবে ইমাম মাহাদি যে আসবে, আর এই খোরাসান থেকে যে বাহিনীটা তৈরি হবে, তারা যুদ্ধ করতে 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 আজকে ওই আলাকসা মসজিদ দেখছেন না, ইহুদিরা দখল করে রেখেছে। ওই আলাকসা মসজিদ বিজয় করবে, ওই আলাকসা মসজিদ মুসলমানের আওতায় চলে আসবে। কিন্তু কয়েকটা দিন মাত্র সময়ের অপেক্ষা, আলাকসা মসজিদ আসবে। যেমনি ইমাম মাহাদি না আসবে, যেমনি কালো পতাকার যে আত্মপ্রকাশ সরাসরি এই যুদ্ধের অংশগ্রহণ না করবে, ততদিন নাই আলাকসা মসজিদ বিজয় হবে না, ইহুদির কাছ থেকে ছিনিয়ে আনতে পারবে না। আজকে পুরো পৃথিবী গাজওয়াতিন যুদ্ধের দিকে তাকিয়ে আছে। একটি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে, এই রকমের গুঞ্জন চলছে। আর এই পারমাণবিক অস্ত্র যদি, বোমাটা যদি ব্যবহার করা হয়, ফাটানো হয়, তার রেডিয়েশন ছড়িয়ে পড়বে। এমনকি পারমাণবিক বোমা আছে, একটা বোমা ব্যবহার করলে একটা রাষ্ট্র ধ্বংস হওয়া মাত্র কোনো সময়ের অপেক্ষা করবে না।
এটি রেডিয়েশন ছড়িয়ে পড়বে, দ্রুতভাবে মানুষ শেষ হয়ে যাবে। তাই এই সবাইকে বলবো সাবধান থাকুন।